আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আল জাজিরা একটি প্রোমো প্রকাশ করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইন্টারভিউটা নিয়েছে ভারতের শ্রীনিবাসন। অথচ শ্রীনিবাসন ভারতের সাংবাদিক। সে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ফ্যাসিবাদ নিয়ে, হাসিনার পালানো নিয়ে অতীতে কোনো নিউজ করে নাই। আর সে মূলত আল জাজিরার মূল সাংবাদিক না, জুলকারনাইন সায়েরের মতো পার্ট টাইম সাংবাদিক, গেস্ট জার্নালিস্ট যাদেরকে বলে, অথবা মানে আই রিপোর্ট বলে না, একটা চ্যানেলের অনেকগুলো উইংস থাকে, হ্যাঁ, বা ফ্রিল্যান্স জার্নালিস্ট যে সবখানে সাংবাদিকতা করে। ওই শ্রীনিবাসন হইল আল জাজিরার সেই ধরনের সাংবাদিক। যে প্রোমো প্রকাশ করেছে আল জাজিরা শ্রীনিবাসনের এবং ডাক্তার শফিকুর রহমানের, সেখানে দেখানো হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে 1971 সালের স্বাধীনতা নিয়ে, নারী অধিকার নিয়ে, জামায়াত এই নির্বাচনে নারীদেরকে নমিনেশন দিয়েছে কিনা, তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ। অথচ বর্তমান বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু কি, এবং এই পৃথিবী জামায়াত ইসলামকে নিয়ে যে আলোচনা করছে, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস অথবা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক, তাদের কাছে জামায়াত নিয়ে আলোচনার বিষয় একটাই, সেটা হলো জামায়াত খুব বেশি মানুষের কাছে আগ্রহের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, বিশ্বস্ত এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো সবসময় টেনে আনে কোনটা? মুক্তিযুদ্ধ, নারীরা বোরকা ছাড়া হাঁটতে পারবে কিনা, আর বাংলাদেশের কাজী জেসি, নিকোল, নাজনীন মুন্নি, এদের কাছে হইল হাফ প্যান্ট পরার অধিকার থাকবে কিনা। কিন্তু এই চলমান ইস্যুতে না গিয়ে তারা প্রশ্ন করেছে, আল জাজিরার ওই মানে ফ্রিল্যান্সার শ্রীনিবাসন প্রশ্ন করেছে 71 নিয়ে। খেয়াল করেন, অর্থাৎ এটা একটা বলতে পারেন ইন্টারোগেশন বা রিমান্ডে পরিণত হয়েছে। মানুষকে অ্যারেস্ট করার পর যে রিমান্ড নেয় না, এমনিতেই বাংলাদেশের চ্যানেলগুলোতে দেখবেন যে একটু ইসলামিক টাইপের যে লোকগুলোকে ইনভাইট করা হয় আলোচক হিসাবে, তাদেরকে রিমান্ডে রাখা হয়। আর তাদের সাথে যাদেরকে রাখা হয় তাদেরকে বলা হয় রাজনৈতিক বিশ্লেষক এসব বলে তাদের কাছে মতামত চাওয়া হয়। জামায়াতের কাছে কিন্তু মতামত চাওয়া হয় না, তাকে রিমান্ডে রাখা হয়, খালি কোশ্চেন করা হয়, আপনি এটা করছেন, এটা করছেন। কিন্তু বিএনপি টাইপের কাউকে কিন্তু প্রশ্ন করবে না, এই যে শরীয়তপুরে লোক মেরে ফেলছে, নারীদেরকে সারা দেশে এইভাবে হেনস্থা করা হচ্ছে, মসজিদে হামলা করা হচ্ছে, এসব কিন্তু করা হয় না। তো এই আল জাজিরা যে প্রোমোটা প্রকাশ করেছে, এটা নিয়ে কিন্তু চ্যানেল আই রিপোর্ট করে ফেলছে অলরেডি। মানে এমনভাবে দেখানো হয়েছে যে ডাক্তার শফিক কোনো প্রশ্নের আনসার দিতে পারে নাই, কিন্তু আমি যা দেখেছি সে খুব সরলভাবে আনসারগুলো দিয়েছে, একদম কোনো বক্রতা নাই তার কথায়। তবে হ্যাঁ, জামায়াতের এখানে ঘাটতি আছে, এই সমালোচনাটুকু না করলে নয়, একতরফা প্রশংসার পাওয়ারও যোগ্য না। কারণ সাক্ষাৎকার দেওয়ার আগে বেশি হেডম না দেখে দেখতে হয় সাক্ষাৎকার নিচ্ছে কারা, তাদের আসলে এজেন্ডা কি, তার অতীত কর্মকাণ্ড কি। আপনি দেখবেন আল জাজিরার বড় বিখ্যাত প্রভাবশালী মানে ইন্টারভিউগুলো কে নেয়? তানভীর চৌধুরী, রিজ খান, মেহেদি হাসান। আপনি হয়তো বলতে পারেন মেহেদি হাসান তো এখন আল জাজিরাতে নাই। মেহেদি হাসান ছিল আল জাজিরার 24 আওয়ার জার্নালিস্ট, খুব বড় সাংবাদিক। ধরেন এদের পায়ের কাছে আছে এই এই জুলকারনাইন সায়ের, খালেদ মহিউদ্দিন, পায়ের কাছেও যাইতে পারে না। তানভীর চৌধুরী বাংলাদেশের এই যে গণ বিপ্লব, হাসিনাকে তাড়াবার বিপ্লব, এই বিপ্লবের নিয়ে প্রায় 60-এর উপরে নিউজ করছে। 60টা পর্যন্ত আমার কাউন্ট আছে, সংগ্রহে আছে, শেয়ার করা আছে। এমন অনেক নিউজ করছে যেগুলো আমি হয়তো করিনি। 60-এর উপরে নিউজ আছে। সে সব জানে, বাংলাদেশের গণহত্যা এবং জামায়াতের অবস্থান, জামায়াত যে মজলুম, এগুলো সব জানে। মাহের সিদ্দিক আরেকজন আছে, নিকোলাস হক, যিনি ফ্রান্সে থাকে, খুব বড় সাংবাদিক, ইউরোপের একজন অন্যতম ব্যুরো
ব্যুরো চিফ এখন সম্ভবত, না এখন মেম্বার নিকোলাস হক, তারা বাংলাদেশ নিয়ে বেশি রিপোর্ট করে। হুট করে দেখা যাচ্ছে শ্রীনিবেশন হলে এনডিটিভির ভারতের, বিবিসিতে ইন্টার্নি করছে। এতে বোঝা যায় জামায়াত অর্থ খরচ করে মানুষের কল্যাণের জন্য, কারণ ঘর ভেঙে গেছে ঘর করে দেয়। বিএনপি অর্থ খরচ করে দেখানোর জন্য, আর আওয়ামী লীগ অর্থ খরচ করে মিডিয়ার পিছনে। তারা খুব মানে ভালো কাজ না থাকলেও খুঁজে খুঁজে সেগুলো দেখায়, ওই যে মিডিয়ার পিছনে ব্যয় করছে, আর খারাপ কাজগুলো ঢেকে রাখে। এটা হলো আওয়ামী লীগের টেকনিক। ওই যে একটা কথা আছে মিডিয়া নিয়ে, একটি দেশ নিয়ন্ত্রণ করে সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি। আর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এই তিনটাকে নিয়ন্ত্রণ করে মিডিয়া। ঠিক আছে, এই কারণে মিডিয়ার পিছনে আওয়ামী লীগ ব্যয় করে। তো শ্রীনিবাসন যে আল জাজিরাতে পুশ করছে, ফ্রিল্যান্সিং করছে, এতে বোঝা যায় আওয়ামী লীগ এবং ভারতের একটি পুশিং এখানে আছে। নাইলে আল জাজিরার মূল এজেন্ডা যদি ডাক্তার শফিককে নিয়ে ইন্টারভিউ নেওয়া থেকে থাকে, তাহলে তারা তানভীর চৌধুরীকে পাঠাবে। তারা ফ্রিল্যান্সার হিসেবে তো শ্রীনিবাসনের চাইতে মাহাদি অনেক বড়, মাহাদিকে পাঠাবে, তাই না? মেহেদী হাসান অক্সফোর্ডের সাংবাদিক, যে নাকি পৃথিবীর সবচাইতে বেশি রাজনৈতিক নেতার সাক্ষাৎকার নিছে অ্যালাইভ সাংবাদিকদের মধ্যে। এমনি পৃথিবীর সবচাইতে বেশি প্রেসিডেন্টদের ইন্টারভিউ নিয়েছে আপনার রবার্ট ফ্রস্ট, ফিস্ক একজন আছে, রবার্ট ফ্রস্ট, তিনি মারা গেছেন। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি দুই পায়ে দুই রকম জুতা পরতেন, এক পায়ে লাল আর এক পায়ে নীল, রবার্ট ফ্রস্ট। এখন এই যে এটা নিচে খুব জুলকারনাইন সাহের খুব হাউকাউ করছে, জামায়াতকে ভোট দেওয়া যাবে না, এই যে তারা নারী বিষয়ে কোনো উত্তর দিতে পারে না, এই সেই। বিএনপি কয়জন নারীর নমিনেশন দিছে? এখন দেখেন আল জাজিরার এই যে প্রোমোটা প্রকাশ করছে, এখানে সবচাইতে হট এজেন্ডা কি ছিল? এই যে গণহত্যা হয়ে কয়েক হাজার মানুষ মারা গেছে, 40-50 হাজার মানুষ আহত হয়েছে, তাদের বিচারের কি অবস্থা? এটা একটা বড় উদ্বেগের বিষয়, অথচ সেই বিষয়ে সে কথা বলে নাই। সে কথা বলছে কোথায় হিন্দু নির্যাতন হয়েছে, কথা বলছেন। কাজী জেসিন যে স্টাইলে প্রশ্ন করে, জামায়াতকে নিয়ে আমাদের এই রেজাউল করিম রনি যে ধরনের ফ্রেমিং করে, এবং জামায়াতকে যেভাবে ডাক্তার জাহিদ আক্রমণ করে, আর বিএনপির জন্য যেভাবে দরদ দেখাচ্ছে আওয়ামী লীগের বন্ধু জুলকারনাইন সাহের স্বামী, সে তো আসলে আওয়ামী লীগ। এখন বাঁচার জন্য সে মানে অনুনয় বিনয় করে আল জাজিরাতে ঢুকছে। সে আওয়ামী লীগের সাথে যেগুলো করছে, ভারতের মেরেই ফেলবে। এ যতই ভারতের দালালি করুক, জুলকারনাইন সাহের লাভ নাই, মাথায় গু। এ আসলে একটা বখাটের ছেলে ছোটবেলা থেকে, বুঝছেন, পুরাই বখাটে, তার নীতি নৈতিকতা কিছু নেই। এখন এদের সাথে যোগ দিছে কাজী জেসিন হইল আমেরিকান এম্বাসি থেকে তথ্য গোপন করে পাচার করছে। এখন এসব একদম দেখবেন, পুরা সাক্ষাৎকার যদি আপনারা দেখার সুযোগ পান, দেখবেন যে আপনার কাজী জেসিন জামায়াত নিয়ে যেই ধরনের কথা বলে, জুলকারনাইন সাহের যেভাবে কথা বলে, ওই যে নাজনীন মুন্নি, রেজাউল করিম রনি, ডাক্তার জাহেদ যেগুলা বলে, ঠিক আব্দুল তুষার, ঠিক এইগুলা। অর্থাৎ তারা বুঝলে আমরা তো ঠিকই বলি জামাতের ব্যাপারে। এই যে দেখো এখন আল জাজিরাও বলতেছে তোমরা তো আল জাজিরাকে বিশ্বাস করো। তবে জামাতের ভাবা উচিত ছিল তারা কাকে সাক্ষাৎকার দিচ্ছে, এই সাংবাদিকের হিস্ট্রি কি। জামাতের মধ্যে মাঝে মাঝে অতি আত্মবিশ্বাস দেখা যায়, হেডম দেখানোর প্রবণতা দেখা যায়। আমেরিকান প্রেসিডেন্টও যে সেই সাংবাদিককে ইন্টারভিউ দেয় না, বুঝছেন, যে সে সাংবাদিকদের হিস্ট্রি দেখে তারপরে যায়। এই কারণেই এই ইন্টারভিউটা এখনো কিন্তু প্রচার হয় নাই, হয় কিনা দেখার বিষয়। তবে জামায়াতের মিডিয়া উইংস দুর্বল, এনসিপির চাইতে খারাপ জামায়াতের মিডিয়া উইংস। এখানে তারা রাগ করতে পারে, খুবই ফালতু। তারা কোনো জামায়াতের মিডিয়া উইংস কোনো যোগ্যতার পরিচয় দিতে পারে নাই। হ্যাঁ, তারা এগুলো বিচার বিশ্লেষণ করে তারপরে ইন্টারভিউতে আমিরকে এলাই করা, মানে প্রমোট করা উচিত।
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।